হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আমি যখন দুবাই থেকে আসছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে, আমি 700 দিরহাম দিয়ে টিকিট কেটে আসছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সে। আর আমি যদি এখন ঢাকা থেকে যাই দুবাইয়ের উদ্দেশ্যে ওয়ান ওয়ে টিকিট কেটে সেই একই এয়ারলাইন্সে, ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমার টিকিটের প্রাইসটা লাগতেছে 50,000 টাকার উপরে, 60,000 টাকার কাছাকাছি। দুবাইয়ের দিরহামের হিসাব করলে আমার 1800 থেকে 1900 দিরহাম লাগতেছে শুধু ওয়ান ওয়ে টিকিটের দাম। আপনারা যারা দুবাই থেকে ছুটির উদ্দেশ্যে আসতে চাচ্ছেন বাংলাদেশে, অবশ্যই রিটার্ন টিকিট কেটে আসার চেষ্টা করবেন। রিটার্ন টিকিটে কিন্তু আপনি 1400 থেকে 1500 দিরহামের মধ্যে আপনি রিটার্ন টিকিট পেয়ে যাবেন। আর ওয়ান ওয়ে টিকিট কিন্তু আপনি দুবাই থেকে যদি আসেন 700 থেকে 800 দিরহামের মধ্যে আপনি ভালো ভালো এয়ারলাইন্সে আসতে পারবেন। তো ওয়ান ওয়ে টিকিট কেটে আসার কিন্তু এই একটা ঝামেলা, বাংলাদেশ থেকে আপনি যে কোনো এয়ারলাইন্সে যান না কেন টিকিটের প্রাইসটা কিন্তু অনেক বেশি হয়। আর ভিউয়ার্স, বাংলাদেশ থেকে ওয়ান ওয়ে টিকিট কেটে যাওয়ার টাইমে কিন্তু অনেক টাকা লাগে। এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। আপনি যখন দুবাই থেকে আসবেন ওয়ান ওয়ে টিকিট কেটে, আপনি যে কোনো এয়ারলাইন্সে আসেন না কেন, খুবই কম টাকার মধ্যে আপনি 30-40 হাজার হলে আপনি ভালো এয়ারলাইন্সে আসতে পারবেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ান ওয়ে ওয়ান ওয়ে টিকিট কেটে যদি আপনি যান, দুবাইতে যান বা অন্য দেশে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বনিম্ন 50,000 টাকা লাগবে, আপনি যে এয়ারলাইন্সে যান না কেন। আর বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনি যাইতে চান তাহলে তো আর কোনো কথাই নেই। বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে আপনার 60,000 70,000, আমি এক একটা টিকিটের ওয়ান ওয়ে টিকিটের চেক করে দেখছি 1 লাখ টাকার মতনও আছে বাংলাদেশ এয়ারলাইন্সে একটা টিকিটে, ওয়ান ওয়ে টিকিটে। আর ইউএস বাংলাতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 50,000 টাকা ধরে রাখেন, যদি ওয়ান ওয়ে টিকিট কেটে আপনি দুবাইতে যান বা অন্য দেশে যাইতে চান। তো ওয়ান ওয়ে টিকিট কাটার কিন্তু এই একটা ঝামেলা, আপনি যদি অন্য দেশ থেকে বাংলাদেশে আসেন, বাংলাদেশ থেকে কিন্তু ওয়ান ওয়ে টিকিট কেটে যাইতে প্রচুর টাকা লাগে। যারা দুবাই থেকে আসতে চাচ্ছেন রিটার্ন টিকিট কেটে আসার চেষ্টা করবেন। রিটার্ন টিকিট কিন্তু আপনি খুবই কম টাকার মধ্যে আসতে পারবেন, যারা ঈদের আগে অথবা ঈদের পরে আসতে চাচ্ছেন। আর ভিউয়ার্স, যারা রিটার্ন টিকিট কেটে আসে তাদের কিন্তু একটা ছুটির ডেট থাকে, 2 মাস অথবা 3 মাস একটা ডেট থাকে। বাংলাদেশে যারা আসে রিটার্ন টিকিট কেটে, আপনার ওই ডেটে কিন্তু আবার দুবাইতে যাইতে হয় বা অন্য দেশে যাইতে হয়। আর যারা ওয়ান ওয়ে টিকিট কেটে আসে, যে দেশ থেকে আসুক না কেন, দুবাই থেকে বা অন্য দেশ থেকে, যারা ওয়ান ওয়ে টিকিট কেটে আসে তারা কিন্তু যেদিন খুশি সেদিন টিকিট কেটে যাইতে পারে। আমি যেমন আসছি দুবাই থেকে ওয়ান ওয়ে টিকিট কেটে আসছি, আমি এখন দুবাইতে 6 মাস পর্যন্ত, বাংলাদেশে 6 মাস পর্যন্ত থাকতে পারবো। দুবাই থেকে যখন আসছিলাম তখন কোম্পানি থেকে বলে দিছে তুমি 6 মাস পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবে। আর সর্বনিম্ন 1 মাস ছুটি কাটাতে হবে, এক মাসের আগে আমি যাইতে পারবো না। আর সর্বোচ্চ 6 মাস পার হয়ে গেলে আমি আবার দুবাইতে ব্যাক করতে পারবো না। আর ওয়ান ওয়ে টিকিট কেটে কিন্তু এই একটা সুবিধা, আপনি যেদিন মন চায় সেদিন যাইতে পারবেন। যারা ওয়ান ওয়ে টিকিট কেটে আসার চেষ্টা ভাবতেছেন যে ওয়ান ওয়ে টিকিট কেটে আসবেন, আপনারা এভাবে কিন্তু আবার দুবাইতে বা অন্য দেশে যাইতে পারবেন। 6 মাস পর্যন্ত কিন্তু বাংলাদেশে ছুটি কাটানো যায়। আর ভিউয়ার্স, আরো একটি মাধ্যম আছে, সেটা হলো ট্রানজিট যেগুলো বিমান আছে, এইসব বিমানে যদি আপনি আসেন, দুবাই থেকে আসেন বা বাংলাদেশ থেকে দুবাইতে যান বা অন্য দেশে যান, যেগুলা ট্রানজিট বিমান আছে, এই ট্রানজিট বিমানে কিন্তু আপনি খুবই অল্প অল্প টাকার মধ্যে দুবাই থেকে আসতে পারবেন, প্লাস আপনি বাংলাদেশ থেকে দুবাইতে যান বা অন্য দেশে যান যাইতে পারবেন। এই ট্রানজিট বিমানগুলো ইন্ডিয়ার বেশি হয়ে থাকে। ইন্ডিগো বিমান আছে, এয়ার ইন্ডিয়া, এই বিমানগুলো কিন্তু ট্রানজিটে বেশি যায়। ইন্ডিয়া ট্রানজিট হয়ে তারপরে আপনি দুবাই বা অন্য দেশে যায় যদি আপনি ট্রানজিট বিমানে আসেন। আরো একটি মাধ্যম আছে, যদি আপনি দুবাই থেকে আসতে চান, দুবাই এয়ারপোর্টের সামনে যোগাযোগ করবেন। কিছু মানুষ আছে দেখবেন, তারা কিছু মাল দিয়ে দেবে আপনাকে, স্বর্ণের গোল্ড বার হোক বা আপনার স্বর্ণের যেগুলা বিস্কুট আছে বা অন্যান্য যেগুলা ইন্টারন্যাশনাল পণ্য আপনাকে দিয়ে দেবে। আপনাকে কিন্তু ফ্রি টিকিট কেটে তারা দিবে, টিকিটের কোনো টাকা পয়সা লাগবে না। আমাকে অনেক মানুষ বলছে এইভাবে, আমি যখন দুবাই এয়ারপোর্টের সামনে গেছি তখন অনেক মানুষ বলছে আমার জিনিসগুলো নিয়ে যাও, আমি কিছু জিনিস দিব তোমাকে, ফ্রি টিকিট, তোমার টিকিটের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, টিকিটের টাকা পয়সা দিব। তো এইভাবে যারা আসতে চান, যারা দুবাই থেকে বাংলাদেশে একবারে চলে আসতে চান, যে দুবাইতে আর যাবেন না, তারা এইভাবে আসতে পারেন চাইলে। আর যারা কোম্পানিতে আছেন আর মনে করতেছেন যে ছুটিতে এসে আর দুবাইতে ব্যাক করবেন না, তারা চাইলে এইভাবে আসতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। কোনো বিষয় যদি আপনার জানা থাকে, কোনো বিষয় যদি জানতে চান, ভিডিওর কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।